ট্রেনের বাসের সিটে অনেক সময় কুকুর কিংবা অপরিষ্কার কেউ বসে, যা আমরা দেখি নাই। আমরা যখন বসি তারপর কি ট্রাউজার চেঞ্জ করা লাগবে? আরে আল্লাহ, এত যদি চিন্তা করেন তাহলে এরোপ্লেন থেকে আরম্ভ কোনো জায়গায় বসতে পারবেন না। সারা দুনিয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। ও দাকাতুল আরদু আলাইহিম বিমাহুবাত হয়ে যাবে। জমিনটা, প্রশস্ত জমি আপনার জন্য খুব কনজাস্টেড হয়ে যাবে। এগুলা কোনো হিসাব করবেন না। সব জমিন পাক, সব সিট পাক, কোনোটা না পাক না। আনটিল আপনি দেখবেন ও এখানে একটা নাপাকি দেখা যাচ্ছে। এই লোকটা বসা ছিল, তার প্রস্রাব পড়ে তার ট্রাউজার ভিজা গেছে এবং ওই ভিজার কারণে সিটের মধ্যেও ভিজা দাগ আছে। এইটা দেখছেন, এইটা নাপাক হয়ে গেছে। এরকম না দেখলে সব মাফ, সব পাক। কুকুর যদি শুকনা থাকে সেটা নাপাক হয় না। কুকুর যদি ভিজা থাকে তখন নাপাকি হওয়ার সম্ভাবনা থাকে, অথবা ঘরমাক্ত হয়ে গেলে, বা কুকুরের লালা, এগুলো নাপাক। কিন্তু জাস্ট কুকুরের গায়ে টাচ লেগেছে, এতে নাপাক হয়ে যাবে না। কাপড়ও নাপাক হবে না, শরীরও নাপাক হবে না, শুকনো বডিতে। কিন্তু কুকুর ভিজা থাকলে সাবধান। ওকে, কে জুমার খুতবা চলাকালীন সময়ে নামাজ পড়া ঠিক কিনা? সুন্নাত, নফল অথবা দাখিলুল মসজিদ। মাঝে মধ্যে দেখি কেউ কেউ নামাজ পড়েন। খুতবা শুরু হয়ে গেলে নর্মালি কোনো নফল নামাজ অন্য কিছু পড়া ঠিক নয়। তবে তাহিয়াতুল মসজিদের ব্যাপারে একটা হাদিস থাকার কারণে কিছু ইখতিলাফ আছে। কেউ কেউ মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তোমরা ঢুকো মসজিদে 2 রাকাত নামাজ না পড়ে বসবা না। এই হাদিসের কারণে তারা মনে করে 2 রাকাত কমপক্ষে তাহিয়াতুল মসজিদ অথবা দাখিলুল মসজিদ যেটাই বলেন, এইটা পড়ে অন্তত বসা উচিত। এটা অনেক ইমামরা এরকম ফতোয়া দিয়েছেন। হানাফি মাযহাবের ফতোয়া হলো যে জুমার খুতবা অবস্থায় তাহিয়াতুল মসজিদে পড়া যাবে না, বসে যেতে হবে। অন্য সময় অবশ্য না পড়ে বসা ঠিক নয়, কিন্তু খুতবা চলাকালীন অবস্থায় পড়া ঠিক নয়। কারণ হাদিসে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো, এবং তোমরা মন দাও, শুনো এবং মন দিয়ে শুনো, তাহলে তোমাদের প্রতি রহমত আসবে। তো আমি যদি নামাজ পড়া শুরু করে দেই, আমি তো খুতবার দিকে মন দিলাম না, যেখানে কোরআনের আয়াত আছে। এই আয়াতের দলিল নিয়ে হানাফি মাযহাবে খুতবা চলাকালীন অবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়তে নিষেধ করা হয়েছে। বাকি অন্যান্য মাযহাবের লোকেরা পড়তে পারমিশন দিয়েছেন, বিকজ অফ আরেকটা হাদিস একটু আগে যেটা বললাম। এছাড়া অন্য কোনো ইবাদত, কথাবার্তা খুতবা চলা অবস্থায় করা যাবে না। এখন আপনি বলছেন নামাজের কথা, আমি দেখি লোকেরা কথা বলে খুতবা অবস্থায়, টেলিফোন করে নিচে বিভিন্ন হলে। আমাকে লোকেরা বলল যে টেলিফোন করতেছে, সমানে টেলিফোন করে, টেলিফোন রিসিভ করে, অফ করে না। এবং খুতবা চলা অবস্থায় কেউ যদি কথা বলে, এমনকি একজনের কথা বলতেছে, তাকে থামানোর জন্য যদি আরেকজন বলে উস্কুত, কথা বলো না, এই কথা বললেও তার জুমা নষ্ট হয়ে যায়। আর যে এতক্ষণ কথা বলেছে তার জুমা ঠিক থাকে না। এখন ইমাম থামানো ঠিক আছে কিনা? ইমামের জন্য থামানোর জন্য ইমামকে রাইট দেওয়া হয়েছে। তার দলিল হলো, একদিন এক ইয়াং সাহাবি, তিনি লেটে আসছেন জুমায়। লেটে এসে মসজিদের ভিতর থেকে তিনি এই লোকদের কাঁধ সরাইয়া সরাইয়া পাও দিয়ে দিয়ে সামনে আসতেছেন। আগের সবে জায়গা নেওয়া দরকার, আসছেন লেটে। তো অনেকক্ষণ আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার ভিতরে বললেন, ইজলিস ফাকাদ আনাইতা ওয়া আযাইতা, বসে পড়ো ওখানে, তুমি অনেক লোককে কষ্ট দিয়েছ ইতিমধ্যে, বসে পড়ো ওখানে। তাহলে ইমাম সাহেবের জন্য রাইট আছে, এই খুতবা চলা অবস্থায় তিনি কথা বলতে পারবেন এবং বলা উচিত। লোকেরা ভুল করলে তাদেরকে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আছে কার? ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছে, কাজে তিনি বলতে হবে। কিন্তু আফসোসের বিষয়, কেমনে খুতবা চলা অবস্থায় কথা বলতে পারে মানুষ এবং তার জুমা নষ্ট হয়ে যায়, এই জিনিসটা কি আমাদের এখনো বোঝার সুযোগ হয়নি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।